আমাদের প্রশ্ন, সরকার এত দুর্বল কেন? কি কারণে তাদের জায়গায় নতুন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে না? সন্দেহ হয় অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে। আমি দুইটা কথা বলেছি আমার প্রেস কনফারেন্সের নোটে। একটা হলো ৮-১০ জন লোক পুরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ন্ত্রণ করে। এদের মধ্যে একজন লোটা শুধু গ্রেপ্তার হয়েছে, নজরুল। বাকি লোটাগুলি এখনো বাইরে আছে। শোনা যাচ্ছে এই লোটাগুলির কাছ থেকে কোনো রাজনৈতিক দল পয়সা নিয়েছে, টাকা নিয়েছে, নগদ টাকা, হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যার কারণে এই লোটাগুলির নাম প্রকাশ্যে আসতেছে না। আমরা শুধু এলডিপির পক্ষ থেকে এই লোটাগুলির নাম বলছি। যারা শেখ হাসিনাকে বলছে এই জীবনে তো তোমার সাথে আছি, মরণের পরেও আছি, সে মনে হচ্ছে মানে কিরকম বুজুর্গ, মানে মরণের পরেও হাসিনার সাথে থাকবে, এত প্রেম। এই গভীর প্রেমিককে ছাড়া হাসিনা বিদেশে কিভাবে গেল সেটাই এখন প্রশ্ন। এই লোটাগুলি যতদিন বাইরে থাকবে, মুক্ত থাকবে, এই সরকারের পক্ষে এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব না। তাছাড়া রাষ্ট্র পরিচালনার একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, দক্ষতার প্রয়োজন রয়েছে, আন্তরিকতার প্রয়োজন রয়েছে, কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে। আমি 5 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে দেশ পরিচালনা করেছি। আমরা 22 ঘন্টা 23 ঘন্টা পর্যন্ত কাজ করেছি। কিন্তু আজকে সিচুয়েশন অনেক বেশি জটিল। আজকে 24 ঘন্টা কাজ করলেও শেষ হবে না। এখন তো অনেকে মনে করে অ্যাডভাইজার হয়ে গেছে, এটা একটা হাসি তামাশার জায়গা, মজা করার জায়গা, আরাম করার জায়গা। কিন্তু জনগণ যে হারে হারে টের পাচ্ছে তাদের কর্মকাণ্ডের ফলে, জনগণ তো মোটেই স্বস্তিতে নাই। আমি তো বলেছি, দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে। মানুষ তো সংস্কার বুঝে না, সে বুঝে তার পেটের অবস্থা। তাদের পেটের অবস্থা তো ভালো নাই, সে তো 2 বেলা ঠিক মতো খাইতে পারছে না। তার জন্য দেশও কি, সংস্কারও কি, সরকারও কি। আগে তো তার পেটটা ঠিক রাখতে হবে। এই দেশের 90% মানুষ দিনে আইনে দিনে খায়, সুতরাং তার জন্য অবস্থাটা খুবই খারাপ। এই সরকারকে আরো যত্নশীল হতে হবে। আমরা আমাদের বক্তব্যে বলেছি, খুব ধীর গতিতে চলছে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। দেশের বিভিন্ন পৌরসভাগুলিতে এখনো স্বৈরাচারী সরকারের নিয়োগ দেওয়া ওএমএস ডিলারগুলি বিদ্যমান রয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচির জন্য স্বৈরাচারী সরকারের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কর্মকাণ্ড পরিচালনা করছে।